আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও। আজকে রান্না করব আমি পালং শাক দিয়ে, ডাল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব দেখো। পহলা আমি শাকগুলা কাইটা ধুয়ে নিছি, পরবর্তীতে আমি ডাল ধুয়ে আগে কুকারে দিয়ে দিছি। দেওয়ানোর সাথে দিছি একটা টমেটো, একটু আদা রসুন বাটা, একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ছিটি দিছি। আমার ডালটা গালানো হয়ে গেছে। এখন ডালটাকে আমি একটু ঘোটা দিয়ে নিব। এখানে বসিয়ে দিয়েছিলাম আমার ভাতটাও আমার রান্না হয়ে গেছে। এখন ডালটাকে আমি গোটা দিয়ে নিব। ডালটা আমার গোটা হয়ে গেছে, এইভাবে ডালটা গোটে নিব। এখন আমি ঢেলে দেব শাকগুলো। পালং শাকগুলো আগে আমি কেটে ধুয়ে রাখছিলাম। আগে আমি সবগুলো ডাল শাক ঢেলে দিয়েছি। আগে আমি ডালটা বসিয়ে দিছি। আসলে ছোট বাচ্চার ঘর, একটু কষ্ট হয়ে যায় একলা একলা ভিডিও বানিয়ে দিতে। তো তোমরা সবাই আমার ভিডিওটাকে ভালো করে দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার করো। যেহেতু আমার নতুন ফলো, আমি চেষ্টা করি রোজ একটা না একটা কিছু খানার ভিডিও দেওয়ার জন্য। তোমরা পাশে থাকবো আমার। এখন আমি এখানে বাগার দেওয়ার জন্য আমি নিয়ে নিব রসুন কেটে। অবশেষে বন্ধুরা হয়ে গেল আমার পালং শাক। এখন আমি এটাকে তেল বাগার দিব। বাগার জন্য প্রথমে আমি একটা ছোট হাঁড়ি বসিয়ে দেব এবং এটার ভিতরে আমি ঢেলে দিব পরিমাণ মতো তেল। এর জন্য দিয়ে দেবো আমি তেলটাকে আমার গরম দেওয়ার পর্যন্ত একটু টাইম দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো শুকনো মরিচ, একটু জিরা, আনামজির, আর দিয়ে দেবো রসুন। ঠিক আছে, আমার তেল গরম। আমি এখন ঢেলে দেবো সব উপকরণ। ভালো করে আমার এটাকে ভেজে নিতে হবে তেলটাকে। তো আমি ঢেলে দেবো লাস্টে শাক। আর এভাবে আমি রসুনগুলোকে লাল করে ভেজে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যেহেতু আমি ডালটা না ছিটে, এই জন্য। এভাবে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেলে আমি ঢেলে দেব শাক। এভাবে ডালের সাথে ঢেলে দিতে হবে যাতে বাগারটা পুড়ে নেওয়া যায়। হয়ে গেল আমার শাক। তো বন্ধুরা, তোমরা সবাই বলবা আমার পালং শাকের রেসিপিটা কীরকম হইলো। অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা। দেখছো আমার কালারটা কত সুন্দর হয়েছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার আইডিটা ফলো করবা। তো ওকে বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।